শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে মঙ্গলবারের সকালে, একদম সকাল থেকে শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটাও বেশ ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে সেরকমভাবে কোনো কিছুই কাজকর্ম এখনও পর্যন্ত হয়নি। সবার প্রথমে এই যে হাজব্যান্ডে একটু চা করে দিয়েছি, আর হচ্ছে আমি তো চা খাই না, গরম জল একটু খাবো। তো তারপর ও চাটা করে নিলাম। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ ভাই চলে এসেছে, ভাই এসেছে সেটা বুঝতে পারবে না, বাট ভাই দুধ নিয়ে এসেছে। যেহেতু আমার বাবার বাড়ি থেকে দুধটা নিয়ে আসা হয়, তো সেই জন্য ভাই দুধটা নিয়ে এসেছে। তো তারপর চাটা খেয়ে নিয়ে এখন চলে এসেছি ওই ঘরের বেড কভারটা আজকে একটু চেঞ্জ করব। তো সেই জন্য বেড কভার যেগুলো, এগুলো আমি তো সব এইখানে রেখে দিই, তো সেগুলো একটু বের করে নেব। তারপর পুরো বেড কভারগুলো চেঞ্জ করে ঘরগুলো গুছিয়ে নেব। আর তারপর হচ্ছে আমার যে রান্না বান্না সেই সমস্ত কিছু কাজকর্ম সেগুলো করতে থাকবো। তো আর এই যে বালিশের কভারগুলো, এগুলো নতুন কেনা হয়েছিল, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, ভাবলাম আজকে শেয়ার করে নিই। আর এই যে বেড কভার সঙ্গে এই বালিশের কভারগুলো একদম সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। তো চলো এবার সুন্দরভাবে বিছানাটা তুলে নিয়েছি, আর বালিশের কভারগুলোর সঙ্গে বেড কভার পুরোটাই চেঞ্জ করে নেব। তারপর হচ্ছে সমস্ত কাজকর্ম করব। তো চলো দেখতে থাকো। নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে বা ঘর গোছাতে আমাদের সকলেরই কিন্তু বেশ ভালো লাগে। তো কালকে তো তোমরা দেখিয়েছো, কাল না তার আগের দিন তোমাদেরকে দেখিয়েছি যে আমি এই যে ঘরের কিছুটা জায়গা আমি পরিষ্কার করেছি। আসলে এই ঘরটা বেশ বড় আর অনেক জিনিসপত্রও থাকে, তো একদিনে পুরো ঘরটা হয়তো গোছানোটা সম্ভব হয় না। আবার মাঝে মধ্যে যখন রান্না বান্না একদমই করি না, তো সেক্ষেত্রে করি কি পুরো ঘরটা একদিনে গুছিয়ে নিই। আসলে যখন যেরকমটা সময় বা সুযোগ হয় তখন সেরকমটা করি। এই যে কিছুদিন আগে বলতে বেশ দু একদিন আগেই আমি ঘরের প্রত্যেকটা ঝুল যে অংশগুলো জমে, তো সেগুলো পরিষ্কার করেছি। তারপর হচ্ছে জানালাগুলো মুছেছিলাম। তো সেই কারণে আজকে আর ওই আগের দিনে যখন আমি ঘরের তাকটা পরিষ্কার করছিলাম, তো সেক্ষেত্রে আমার প্রয়োজন পড়েনি যে ঘরের জানালাগুলো বা অন্য জায়গাটা একটু পরিষ্কার করা, তো তখন ওই জন্য করিনি। তো দেখলাম যে তাকটা একটুখানি অগোছালো হয়ে গেছে, একটুখানি নয় ভালোই অগোছালো হয়ে গেছিলো, নোংরাও হয়েছিল একটু। তো সেই জন্যই জায়গাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তো যখন যেরকম সময় থাকে বা সুযোগ বুঝি তখন সেরকমভাবে কিন্তু আমি কাজটা করে নিই। আর ওই যে যখন দেখি যে রান্নার চাপটা কম আছে, তখন মনে হয় সেই সময়টা আমি একটু ঘর গোছানোর কাজে মন দিই। আসলে চুপচাপ বসে থাকলে না একদমই ভালো লাগে না। তো সেক্ষেত্রে কিছুটা সময় ফাঁকা থাকলে বা কিছুটা সময় যদি বার করে কিছু ঘরের টুকটাক কাজগুলো করা যায়, সেক্ষেত্রে কিন্তু মনটা অনেকটা ভালো লাগে। আর বাজেভাবে বসে থাকলে, চুপচাপ এমনি ধরো কোনো কাজ নেই বসে থাকলে না, নানান রকমের বাজে বাজে চিন্তাভাবনা মনের মধ্যে আসে। তো যাই হোক, ওই যে ছোটো ঘরের বিছানাটা ওটা আগেই তুলে নিয়েছিলাম, অফ ক্যামেরাতে দেখানো হয়নি। আর এই ঘরে বেড কভারটা যেহেতু চেঞ্জ করলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। আগের দিনে তো সবজি আনা হয়েছিল বলেইছিলাম, তো ঢ্যাঁড়স এনেছিল, সেটা ভাবলাম কালকে যখন আনা হয়েছিল, কাল তো রান্না করা হয়নি, তো আজকে রান্না করিনি। কাল না, শনিবার আনা হয়েছিল সবজিগুলো।
তো সেটা তো রান্না করা হয়ে ওঠেনি শনিবারেতে। আজকে ভাবলাম যে ঢ্যাঁড়সটা বের করে রান্না করি। আর এই কাঁচকলাগুলো জানো তো বেশ আগের সপ্তাহের। তো কাঁচকলাগুলো একদমই মানে 3টে কাঁচকলা আনা হয়েছিল, 2 দিন শুক্তো করে করে খেয়েছি। তো এইটা আর খাওয়াই হচ্ছিল না, তো ভাবলাম যে না আগে কাঁচকলাটা খেয়ে নিই। আর এই যে কুমড়োটা, এটা আমাদের কালকে নিয়ে আসা হয়েছে। তো কিছুটা কেটে রান্না করেছিলাম, একটা গোটা কুমড়ো এনেছিল সেখান থেকে মানে ও বাড়িতে একটু দিয়েছিলাম, আর কিছুটা আমাদের অল্প একটু রান্না করেছিলাম তরকারি। আর বাদবাকিটা একদম কুমড়োর যে ভেতরের যে অংশটা সেটা বাদ দিয়ে রেখে দিলাম, কারণ ভিতরের অংশটা সমেত থাকলে না কুমড়ো অনেক সময় পচে যায়, তো সেই জন্য। আর এই যে এখানে সমস্ত তরকারি যা কিছু রান্না করব সেগুলো সমস্তটা একসঙ্গে জোগাড় করে নিচ্ছি। জানোই তো যে রান্না করতে করতে প্রত্যেকটা জিনিস জোগাড় করাতে ভীষণ বিরক্তিকর হয়। অনেকে অবশ্য করতে পারে, কিন্তু আমি সেটা পারি না করতে। আমার মনে হয় হাতের কাছে সব কিছু জিনিসটা গুছিয়ে রাখলে আমার রান্না করতে সুবিধা হয়। আর একটু শসা আর গাজর কেটে রাখবো স্যালাড খাওয়ার জন্য। তো কাঁচকলা আর আলু একটু কেটে রাখলাম, ওটা কাঁচকলার কোপ্তা বানাবো, তো সেই জন্য ওটা সিদ্ধ করতে বসাবো। আর হচ্ছে ঢ্যাঁড়সটা কেটে রাখবো, ওটা তরকারি বানাবো। ঢ্যাঁড়সের তরকারি কিন্তু এই গ্রীষ্মকালের দিনে বেশ ভালো লাগে খেতে। আর ঢ্যাঁড়স তো এমনিও ধরো ইন্দু যখন স্কুল শুরু হয় তখন ওকে রুটি সবজিতে আমি বেশিরভাগ সময় ঢ্যাঁড়সটা দিই। কারণ কি, ওর অনেক বন্ধু আছে, তো অনেক বিহারি বন্ধু আছে, তারা জানো তো ওই ঢ্যাঁড়স আর রুটি নিয়ে আসে, ঢ্যাঁড়সে একটা সবজি আর রুটি, তো সেটা ওর ভীষণ ভালো লাগে খেতে। ওদের কাছে খেয়েওছে একবার দুবার, তো সেই জন্য ও আমাকে মাঝে মধ্যেই বলে যে এই ঢ্যাঁড়সের সবজিটা আমাকে বানিয়ে দেবে রুটিতে। তো আমি দেখি যে ওর যেটা পছন্দ হয় সেটাই ওকে করে দেওয়া অনেক বেশি ভালো, সেই জন্য ঢ্যাঁড়সের সবজি বানিয়ে দিই। কিছুই না, ঢ্যাঁড়সটা একটু অল্প একটু ছোটো ছোটো আলু দিয়ে ঢ্যাঁড়সটা দিয়ে একটু ভাজা করে দিই, একটু অল্প একটু মশলা দিয়ে দিই, ভালো লাগে খেতে। আর আজকে তো এটা প্লেন তরকারি করব, তবে ঢ্যাঁড়স কাটার একটা খুব ছোট্ট নিয়ম বলে রাখি, যেটা তোমাদের একটা ছোট টিপসও বলতে পারো, সেটা তোমাদের কাজেও লাগতে পারে। যেটা হচ্ছে, ঢ্যাঁড়স না কোনো সময় মানে কাটার পর একদম ধোবে না, ওটা ধোয়ার আগে না, কাটার আগে ওটা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, তারপর কাটার পর ওটা এমনি রেখে দেবে। মানে কাটার পর, ঢ্যাঁড়সটা কাটার পর তখন আর ধোয়ার প্রয়োজন পড়ে না, কারণ ঢ্যাঁড়সটা একটু প্যালপ্যালে টাইপের হয়, মানে একটু লালাটা বেশি থাকে, তো সেই কারণে না ঢ্যাঁড়সটা কাটার পর ধুলে একটু অসুবিধা হয়। তো সেই জন্য আমি সবসময় করি কি, ঢ্যাঁড়সটা কেটে নিয়ে ধুয়ে নিয়ে তারপর কাটি। আর এটা আমার শ্বশুরবাড়ি থেকে শেখা, মানে আমার শাশুড়ি মা এরকম করেই কাটে দেখেছি, তো সেই জন্যই। আর আমার বাপের বাড়িতে কিন্তু এইভাবে কাটে না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে যেহেতু এরকমভাবে, ওটা দেখে দেখে আমার অভ্যস্ত হয়ে গেছে। বাপের বাড়িতে কি হতো যে আমিও তো সবজি কীভাবে কি কাটতো সব দেখতামই না, এখন গিয়ে যেমন দেখি, মানে বিয়ের পরপর দেখি কীরকম কী সবজি কাটে, রান্নাবান্না কীরকম হয় সেটা দেখতাম, কিন্তু বিয়ের আগে খুব একটা দেখতাম না। তো যাই হোক, সবজি কেটে নিয়ে আমি রান্না করে নিয়েছিলাম, অফ ক্যামেরাতেই করেছি, অনেকগুলো রান্নাও ছিল, সঙ্গে একটু তাড়াহুড়োও ছিল, সেজন্য সবটা দেখাতে পারিনি। এখানে কালকের দুপুরের কিছু রান্না আছে, এই যে একটু ডাল আছে, এটা কালকে রাতে একটা সবজি দিয়ে ডাল করেছিলাম, আর এই যে ডাঁটা আলু পোস্তটাও কালকে করেছিলাম, সেটাও আছে। আর সঙ্গে হচ্ছে ওটা, ওই দুটো রাতে করেছিলাম, ডাঁটা আলু পোস্ত আর ডালটা। আর এই যে ঢ্যাঁড়সের তরকারি, এটা আজকে করেছি। আর একদম খুব একটা মাখা মাখাও না, ঝোলঝোলও না, একদম গা মাখা মাখা একটা তরকারি, খেয়ে খুব ভালো লাগে। নর্মাল কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না, অল্প একটু জিরে গুঁড়ো তো এটা দিলেই কিন্তু হয়ে যায়। তো সেটা দিয়ে খেতে কিন্তু একটু মানে বেশ ভালোই লাগে। অনেক সময় সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়সের ঝালটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, আজকে মাছ ছিল না, সেই জন্য ডিম করেছিলাম। কালকে যে মাছটা একদম কালকেই শেষ হয়ে গিয়েছিল, তো তারপর আজকে ডিম একটু করেছি, ডিমের কারি। প্রথমে ভাবলাম যে অমলেট করে একটু কারি করি, তারপর ভাবলাম যে না না, সিদ্ধ করেই কারিটা করি, ওটা ভালো লাগে বেশি খেতে। তো এইটা করেছিলাম। আর হচ্ছে কাঁচকলার কোপ্তা করে একটা তরকারি মতো, এই ছিল আজকে রান্নাবান্না। আর সেরকমভাবে আর কিছু করিনি। ডালটা ছিল, ওটা আমার হাজব্যান্ডের হয়ে যাবে। আর ঢ্যাঁড়সের যে তরকারিটা, ওটা একটুখানি গামাখা তরকারি, ওটা দিয়ে আমি ইন্দু খেয়ে নেব। আর এই তো তরকারি। আর এই কাঁচকলার কোপ্তা, এই যে তরকারিটা না, আমার বিনিশোনা খেতে ভীষণ ভালোবাসে জানো তো। মানে মোচার একটা চপের মতো করে তরকারি, বা এই কাঁচকলার এরকম তরকারি, এই জিনিসগুলো খেতে আমার বিনু খুব ভালোবাসে, খুব পছন্দ করে। তো এর মধ্যে একটু ঘি গরম মশলা দিলে সেটা তো আরও ভালো লাগে। আর ইন্দুর তো প্রত্যেকটা জিনিসই খায়, তোমরা জানোই। তো সেই হিসেবে আমার মেয়েদের খাওয়ার কিন্তু কোনো রকম কোনো জ্বলন নেই, ওরা সবটাই খায়।
তো এরপর হচ্ছে যেটা আমার মেন কাজ ছিল আজকে, রান্নাঘরটা এই যে এই জায়গাটা পরিষ্কার করব, তো সেটাই সবার প্রথম করে নেব। সেই জন্য আমার মেন যে কাজটা ছিল ভাবলাম ওটা আগে করে নিই। আসলে কি বলো তো, রান্না করার পর তাড়াতাড়ি যে খুব একটা রান্না করে নিয়েছি সেটা বলতে পারবো না, তবে রান্না করার পর বেশ কিছুটা সময় আমার কাছে হাতে ছিল। তো তখন ভাবলাম আমার বিনিশোনাকে স্নান টান করিয়ে নিয়ে, ইন্দুকেও স্নান করিয়ে দিয়েছি, মানে ওকে স্নানের জল দিয়ে দিয়েছি, তো ও স্নান করে নিয়েছে। তো তারপর বেশ কিছুটা যখন সময় ছিল হাতে, ভাবলাম যে কিছুটা কাজ করে নিই। আর এখন যেহেতু ইন্দু স্কুল ছুটি চলছে, তো আমার খুব একটা অসুবিধা নেই। ইন্দু কাছে বিনি থাকতে পারে, তারপর যে ইন্দু আসবে এক্ষুনি আসবে এরকম একটা কোনো তাড়াহুড়োর মধ্যেও থাকে না, তো সেই জন্য আমার কোনো সমস্যা হয় না। আর সব থেকে বড় কথা কি, আমি যখন খাবার টাইম হয় বিনিকে বা ইন্দুকে দুজনকে যখন একসঙ্গে খেতে দিয়ে দিই না, সেক্ষেত্রে ওরা দুজন একসঙ্গে কিন্তু খেয়ে নেয়। আর একা একা হলে বিনি যখন একা খায় তখন ওকে আমাকে একটু খাইয়ে দিতে হয়, ওর পাশে বসে থাকতে হয়। মেনলি ও কিন্তু সব খাবার নিজে নিজে হাতে করে খেতে পারে, তাও আমি একটু করে ওকে খাইয়ে দিই মাঝে মধ্যেই। মাঝে মধ্যে কেন, প্রায় সময়ই খাইয়ে দিই, কিন্তু বেশিরভাগ সময় ও নিজে খাওয়ার চেষ্টা করে। হয়তো অল্প একটু খাবার আমি ওকে খাওয়াই, বেশিরভাগটা ও নিজেই খায়। তো যাই হোক, সেই সমস্ত কিছু আজকে তাড়াহুড়ো ছিল না বলে ভাবলাম যে এই যে মিটকেশের এই জায়গাটা এটা একটু পরিষ্কার করে নিই। আর এই জায়গাটা একটু অগোছালোই হয়ে গেছিলো। অগোছালো হওয়ার থেকেও আমি যে কালকে দেখেছিলে তোমরা যে ওই ডিশ রাখার জন্য একটা র্যাকের মতো কিনেছিলাম না, তো ওই জিনিসটা আজকে সাজাবো, সাজিয়ে মেকওভার করবো, সেই জন্য ভাবলাম যে তাহলে আজকেই এই মিটকেসটা একটুখানি সুন্দরভাবে গুছিয়ে নিই, ভালো লাগবে। তো একটা জায়গা কেন গোছাবো, পুরো জায়গাটা আমি পরিষ্কার যখন করব সমস্ত জিনিসগুলো নামিয়ে, তাহলে সবটাই গুছিয়ে নিই, তাহলে সবটাই দেখতে ভালো লাগবে। তো সেই রকমই কাজকর্ম করছিলাম। আর এই যে আমার বিনিশোনা আমার কাছে বসে বসে গল্প করছিল কিছু সময় দাঁড়িয়ে, তো এরকম চলছিল পর্ব। চলো তোমরাও চটপট করে দেখতে থাকো যে আমি কিভাবে কি জিনিসগুলো গোছাচ্ছি, রাখছি, সেই সমস্ত কিছু। আর কি বলতো, এই যে এবার প্রচণ্ড গরমের দিন আসছে, এই গরমের সময় কিন্তু রান্নাঘরে এক মুহূর্ত থাকতে কিন্তু বেশ কষ্ট হয়। তো চেষ্টা করবে যে বেশি সময়টা রান্নাঘরে নষ্ট না করে নিজের শরীরের দিকেও খেয়াল রাখতে, কারণ সব সময় জানো তো কাজ কাজ করলেও কিন্তু একটা সমস্যা হয়। কারণ সবার প্রথম হচ্ছে নিজের শরীর, সেই শরীরের দিকে কিন্তু আগে খেয়াল রাখতে হবে। আমি প্রচণ্ড কাজ করব, তারপর গরমে একটা ডিহাইড্রেশন হবে, একটা কষ্ট হবে, সেটা কিন্তু কখনোই উচিত না। তো গরম পড়ার আগে কিছুটা যদি ঘর এরকম করে গুছিয়ে নেওয়া যায় একটু একটু করে, তাহলে কিন্তু অনেকটা মানে নিজেরই বেশ শরীরও ভালো থাকে, খুব একটা কষ্টও হয় না, এই সমস্ত কিছুটাই কিন্তু হয়। তো সেই জন্য আমি চেষ্টা করছি যে প্রত্যেক দিনই এখন কিছু না কিছু করে ঘরটা একটু একটু করে গোছাতে, যাতে খুব গরমটা যখন এই মুহূর্তে যখন খুব একটা পড়ে যাবে, তখন হয়তো আমি কিছুদিন পর পর ঘরটা পরিষ্কার করলাম, তো সেক্ষেত্রে কিন্তু আমার অসুবিধা হবে না। মানে এক একটা জায়গা এক একটা দিনে একটু একটু করে পরিষ্কার করবে, প্রত্যেকটা পুরো ঘর যখন একদিনে পরিষ্কার করতে যাবে না, এই গরমের সময় কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট হবে। তো তোমরা এই এই জিনিসগুলো কিন্তু করতে পারো, মানে এক একটা জায়গা হাফ হাফ করে করতে পারো, এক একটা রুমের হাফ এই জায়গাটা পরিষ্কার করলে, হাফ ওই জায়গাটা পরিষ্কার করলে, তাহলে কিন্তু নিজের শরীরেও খুব একটা কষ্ট হবে না। আর গরমে সব থেকে যেটা বেশি হয় যে আমাদের শরীর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে যায়, তো সেটা হচ্ছে মেন সমস্যা। তো সেই জল বেরিয়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের মাসলে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তো সেই জিনিসগুলো করার পরিবর্তে কিন্তু আমরা এই একটু একটু করে পরিশ্রম মানে কমানোর জন্য একটু একটু করে এক এক দিনে একটু একটু করে কাজ যদি করতে পারি প্রত্যেক দিনই, সেক্ষেত্রে আমার সময়টাও নষ্ট হয় না, তার সঙ্গে সঙ্গে আমার কিন্তু প্রচণ্ড যে একটা মারাত্মক পরিশ্রম সেটাও করতে হয় না। আর কি বলো তো, ওই একদিনে যদি তুমি পুরো রুম পরিষ্কার করতে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রচণ্ড একটা এফোর্ট দিতে হবে, প্রচণ্ড তোমার কষ্ট হবে, তার সঙ্গে বড় কথা হচ্ছে প্রচণ্ড তোমার একটা মানে পেন হবে, শরীরে প্রচণ্ড একটা জল বেরিয়ে যাবে, তো তার ফলে একটা খুব কষ্ট হবে। যার ফলে ওইগুলো না করে কিন্তু এইটুকু অল্প অল্প করে আমরা কাজ করলে কিন্তু সেক্ষেত্রে সেই জিনিসটা হয় না। এটাই তোমাদের কাছে আমার বলার ছিল।
তো প্রথমে না আমি বুঝতেই পারছিলাম না যে ওই ডিশ রাখার জন্য যে র্যাকটা আমি কিনেছি ওটা আমি কোথায় সেট করব। এই মিডল যে র্যাকটা দেখতে পাচ্ছ ওই মিড কেসের, সেখানটায় প্রথমে ভাবলাম সেট করি, কিন্তু সেখানে প্লেটগুলো ঢোকাতে গিয়ে আমার ভীষণ অসুবিধা হচ্ছিল। তো তারপর ভাবলাম যে না ওপরেরটাতে সেট করব, তারপর ভাবলাম না নিচেরটাতে সেট করব, এই রকম জিনিসটা চলছিল। তো শেষমেশ আমি নিচের যে একদম নিচে যে সেইখানটা আমি সেট করেছি। আর নিচের যে কর্নারে যে জিনিসগুলো ছিল, ওই এখানে দুটো বোল আছে, একটা লিড দেওয়া আর একটা হচ্ছে লিড ছাড়া। তো সেই বোলগুলো আমি ওইখানটা সেট করে দিয়েছি। তবে ওই বোলগুলো খুব একটা আমার ইউজ হয় না। একটা হচ্ছে 2000 মিলিমিটারের একটা, আর একটা হচ্ছে 2000 লিটারের একটা, আর একটা হচ্ছে 1000 লিটার। 1000 লিটারেরটা আমি প্রায় সময় ইউজ করি, আর ওই বড়টা আমি খুব একটা ইউজ করি না, আর লিড দেওয়াটা তো ইউজ করিই নি। তো সেই জন্য ওইগুলো আমি তুলেই একদম ওই বক্সের মধ্যেই রেখে দিয়েছি, আর যেগুলো আমি ইউজ করি সেগুলো এমনি নর্মাল রেখেছি। তো এরপর হচ্ছে যে প্লেটগুলো আমি সুন্দরভাবে এখানে সাজানোর জন্য সেগুলো রেখে দিয়েছি। খুব একটা বেশি প্লেট না বার করে রাখিনি, আমার অনেকগুলো ডিনার সেট আছে, 3-4টে আমার ডিনার সেট আছে। তো খুব একটা আমার ডিনার সেটের প্রয়োজন পড়ে না, সেই জন্য একটা আমি বার করে রেখেছি। আর যেগুলো আছে সেগুলো আমি বক্সের মধ্যেই রেখে দিয়েছি, সেগুলো আমি এখানে ইউজ করি না। আর যে ট্রেগুলো থাকে না, তো সেই ট্রেগুলো আমি এর মধ্যে রেখে দিলাম সেট করে, যাতে দেখতে বেশ ভালো লাগে। তো এখন ফাইনালি পুরোটা গোছানো হয়ে গেছে। প্রথমে তোমরা দেখলে যে কাপগুলো আমি একটা জায়গায় রেখেছিলাম, তারপর আবার আমি চেঞ্জ করেছি মাঝখানে। তো যতক্ষণ না খুব সুন্দর একটা টিপটপ করে সুন্দরভাবে গোছানো হচ্ছে না, ততক্ষণ না কিন্তু মনটা কিছুতেই শান্তি পায় না। মনে হয় এটা ঠিক হলো না, আবার চেঞ্জ করি, এরকম জিনিসটা চলতেই থাকে। তো লাস্ট আমি এইভাবে জিনিসগুলো সমস্তটা সেট করেছি। প্রথমে ওপরে তো দেখলে কাচের সমস্ত জিনিস আছে, ওই কাপ আছে, গ্লাস আছে, তারপর কাচের কন্টেনার আছে, সেইগুলো আছে। আর এইখানটায় কাচের বোল দুটো কোণে রেখেছি, আর হচ্ছে মাঝখানে ওই আমার গ্লাসের যে সেটটা আছে ওটা রেখেছি। তার উপর ইন্দুর একটা টিফিন বক্স রেখেছি, ওটা খুব একটা এখন আর প্রয়োজন পড়বে বলে মনে হয় না। তো ওটা ওখানেই রেখেছি, যখন আবার ইউজ করবে, মানে শীতকালটা খুব একটা প্রয়োজন পড়েনি, আবার হয়তো এখন প্রয়োজন পড়তেও পারে, না পড়তেও পারে, অনেক রকম ব্যাপার আছে। তো যাই হোক, ওগুলো ওখানে রেখেছি। আর এখানে হচ্ছে সমস্ত প্লেটগুলো রেখেছি, তারপর ট্রেগুলো রেখেছি, এগুলো রেখেছি। আর এখানে একটা টিফিন আছে, 2 থাকের একটা টিফিন, তো সেটা এখানে সেট করে রেখেছি। বিভিন্ন চামচ, তারপর হচ্ছে ওই স্প্যাচুলা আছে, একটা কাঠের খুন্তি আছে, সেগুলো সব এখানে সেট করে রেখে দিয়েছি। তো ফাইনালি এখানটা কিন্তু খুব সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি। কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তারপর হচ্ছে লাস্ট কাজ ছিল আমার, এখানে অনেকগুলো ডাটা আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল, তো সেগুলো আমি এখন ছাড়িয়ে রাখছি। আগের সপ্তাহেতে আমার এক জেঠুর ছেলে আমাকে অনেকগুলো ডাটা দিয়েছিল, তো সেই ডাটাগুলো খাওয়া হয়ে গেছে, শুক্তো এটা ওটা করে না খেয়ে নিয়েছি। আর ডাটার এমনি তো ঝাল, সর্ষে বাটা দিয়ে একটা ঝাল মতো খেতে না বেশ ভালো লাগে, একটা শুকনো শুকনো ঝাল হয়, তো সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সেটা অবশ্য আর একটু মোটা ডাটাগুলো হলে ভালো লাগে। আর এই কচি ডাটার এগুলো একটু ঝোল, মানে শুক্তো টাইপের বা একটুখানি সমস্ত সবজি দিয়ে একটা ঝোল, সেখানে ডাটা দিয়ে, এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখলাম যখন ডাটাগুলো ছাড়াতে হবে, আর ডাটা কি বলো তো, না ছাড়িয়ে রাখলে বা একটা না ভিজে কাপড়ের মধ্যে রাখলে না ডাটা না ভীষণভাবে শুকিয়ে যায়। তো সেই জন্য আমি সমস্ত ডাটা কেটে একদম একটা কাপড়ের মধ্যে জড়িয়ে ফ্রিজে রেখে দেবো, যার ফলে কিন্তু বেশ কয়েকদিন থাকবে, আমার বেশ কয়েকদিন রান্না হয়ে যাবে। আর এতগুলো ডাটা তো সবাই খাবে না, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে খাবো, তো এগুলো বেশ কয়েকদিন ধরে চলে যাবে। তো চলো, মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট। এরপর হচ্ছে রান্নাঘরটা যেটুকু যা নোংরা হয়ে গেছে সেগুলো আমি পুরোটা ঝাড় দিয়ে দেব। এই যে ঝাড় দেওয়ার পর হচ্ছে আমি স্নান টান করবো, তারপর খাওয়া দাওয়া করব। আর এরই মাঝখানে আমার ভাই চলে এসেছে খেতে, আর আমার বিনি আর ইন্দুসোনা, ওদের দুজনকার কিন্তু খাওয়া হয়ে গেছে। একটা সময় আমি ওদেরকে খাইয়েও নিয়েছিলাম, মানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, আমার বিনিকে খাইয়েছি আর ইন্দুকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল। তো চলো আজকের মতো টাটা।